কাছের মানুষটা যখন বলে যে আমি তার কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, তখন আসলে ফিলটা কেমন হয় বোঝানো যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো গ্রাম থেকে আসার পর তো রওনা দিয়েছিলাম 3টার দিকে, রাত হয়ে গেছে। তো আর ভিডিওটা কন্টিনিউ করি নাই, পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এত পরিমাণ কুয়াশা যে দেখেন, আমরা হুজরাতকে আমি বেডেই নাস্তা করাবো। এই যে মশারি টানানো, বাহিরের দিকে তাকানো যায় না, লাইট জ্বালানোতে একটু পরিষ্কার বোঝা যাচ্ছে। গ্রামে যেমন ঠান্ডা, এসে দেখি শহরেও এরকম ঠান্ডা। ঢাকার মধ্যে আমার কাছে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা। তো হুজরাতকে সকালে একটু স্যুপ খাওয়াবো। এখন বাজে 8টার মতো। আপনাদের ভাইয়া আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে। তো ওকে খাওয়ানোর পর 10টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে এগুলো খালা দিয়ে দিয়েছিল, এগুলো টেবিলে রেখেছিলাম, বাট সে খায়নি। এই কষ্টটা আসলে আমার ভিতরে রয়েই যাবে। খুব কষ্ট করে নিয়ে আসছি আসলে। এগুলো এখন বক্সে রেখে দিব। কেন খাইনি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো এমন একটা পিঠা যে আসলে বক্সের মধ্যে অল্প অল্প করে আটে, যেহেতু গোল শেপ দেয়া হয়। তো বক্সে ওইরকম হয় না। তো এগুলো ফ্রিজে রেখে দিব। এমনিতেও সে যদি খেত, তারপরেও ফ্রিজে রেখে দিতাম। সে কেটে কেটে সুন্দর করে আবার আগুনে পুড়িয়ে পুড়িয়ে খায়। আর এটা দেশি মুরগি। তো এই মুরগিটাও আমি বক্সে ভরে ডিপে রেখে দিব। তো খুব কষ্ট লাগতেছে যে এত কষ্ট করে আনার পরও যদি অভিমান করে, এতে তো আর কি বলবো, যে কতটা কষ্ট লাগে। যার সাথে হয় সেই বুঝে। তো তার মুখে আসলে কথাটা আমি কখনোই আশা করি নাই সে আমাকে এইভাবে বলবে যে আমি অনেক খারাপ। তো কেন বলেছে, তো এটা আপনাদের সাথে এখন শেয়ার করি। আসলে আমি যখন যাই তখন কিন্তু সে আমাকে যেতে নিষেধ করেছিল। নিষেধ বলতে কি, নাও করে না, হ্যাঁও করে না। তার স্বভাবটা এরকম। তো তার যেহেতু কাজ থাকে, সে আমার সাথে যেতে পারে না যে কোনো জায়গাতে। আসলে তার কাজটাই এরকম, হুটহাট হয়ে যায়। তো গেলাম, 4 দিন ছিলাম আমরা ওইখানে। তো 4 দিন থাকার পরে বাসায় আসলাম। বাসায় আসার পর ঢুকতে না ঢুকতে এসে দেখি সে না খাওয়া অবস্থা। তো এই ফাঁক দিয়ে কথাটা বলি, এগুলো খালার হাতে লাগানো ধনেপাতা। তো একদম টাটকা, এগুলো বেছে নিচ্ছি। তো এগুলো ফ্রিজে রেখে দিব। তো আমি কেন তাকে বলি নাই যে তুমি কি দুপুরে খাওয়া দাওয়া করছো কিনা। তখন দেখেন বাজে 7টার কাছাকাছি, সন্ধ্যা। তো ওই টাইমেও কেউ দুপুরে না খাওয়া থাকে, এটা তো আসলে বিশ্বাস করার মতো না। আমার মাথায় ছিল না। এর মধ্যে একজন মানুষ মারা গেছে, এসেই তাদের বাসায় যেতে চেয়েছিলাম। এটা আমার আরেকটা অপরাধ, যে জামা কাপড় না ছেড়ে ভাবছি যে একবারে সব কিছু শেষ করে ঘরে একদম আর বের হব না। এটাই আমার অপরাধ। কেন তাকে জিজ্ঞেস করলাম না যে তুমি দুপুরে খাওয়া দাওয়া করছো কিনা। সে বলতেছে যে আমি নাকি আসলে অনেক খারাপ হয়ে গেছি, তার খেয়াল রাখি না, তার কোনো কাজে আসলে আমি উৎসাহ দেই না, এইরকম অবস্থা। তো মনটা অনেক খারাপ। তো এসে দেখি এক কাদা কাপড়, আসলে যে কাপড় হেল্পিং হ্যান্ড আছে সে ধুয়ে রেখেছিল, ওইগুলো ও ছাদ থেকে এনে রেখেছে। তো এগুলো অনেক কাপড় চাপড় ভাঁজ করলাম। দেন আবার দুপুরে রান্না করব, কারণ অভিমানে সে এটা খায়নি। এটা খাওয়াতে যে তাকে কয়দিন লাগবে এর হিসাব নাই। খুব তেল মেখে পরে তাকে খাওয়াইতে হবে। সে যখন অভিমান করে আসলে ভাঙাতে খুব কষ্ট হয়ে যায়। তো এগুলো শেষ করে তার পছন্দের গুঁড়া মাছ রান্না করছি। সে অনেক পছন্দ করে গুঁড়া মাছ। আর লাউ দিয়ে বোয়াল মাছ, 2টা আইটেমই আসলে আজকে তার মনের মতো। দেখি তারপরও তার রাগ ভাঙে কিনা। কেন আমি তাকে জিজ্ঞেস করলাম না যে তুমি দুপুরে খাইছো কিনা, এটাই আমার অপরাধ। তো এই যে বিল্লুটা মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, আর আমাকে দেখে মনে হচ্ছে তার মাথায় ভাঁজ পড়ে গেছে, যে আমি আসলে তো আসলে একটুখানি সোপা টোপা এগুলো সারাক্ষণই ঝাড়ু টাড়ু দেয়া ব্যস্ত থাকি, তার ঘুম নষ্ট হয়ে যায়। সে তার মালিকের সাথে খুব ভালোভাবেই ছিল এতদিন। পরে বললাম যে তোমারও সমস্যা হয়ে গেছে, বিড়ালেরও সমস্যা হয়ে গেছে, আমি ফেরাতে আমি আবার চলেই যাব, দেখি কয়দিন থাকতে পারি আর তোমরা কিভাবে থাকো। তো যখন রাগ করে এই কথা বলছি, তখন দেখি একটু নর্মাল হয়েছে আর কি, যে বউ না থাকলে যে ঘরে কি হয়, এটা তো 4-5 দিনে হারে হারে টের পাইছে। তো এই যে বিড়ালটা আসলে প্রেগনেন্ট, তো ওর শরীরটা খারাপ থাকে, যেখানে সেখানে শুয়ে থাকে।
তো সবাই মিলে হচ্ছে সারা দিন কাজকর্ম করার পর আমি একদম শেষ হয়ে গেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ।